হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। বই পড়ার অভ্যেস আছে? আই রিগ্রেট যে আমার সারাদিনের প্রায়োরিটিতে এটা হারিয়ে যায় বারবার। বইমেলা থেকে এতগুলো বই কিনেছি, আমাদের অনেক পরিচিত মানুষের বই কিনেছি, ইচ্ছা আছে যে আমি তার অটোগ্রাফ নিব, বই পড়ে অটোগ্রাফ নিব ইত্যাদি ইত্যাদি। তার সাথে দেখা ঠিকই হয়েছে, বইটা পড়া হয়ে ওঠে না। সো আই রিগ্রেট যে আমার বই পড়া হয় না। বই যেহেতু পড়া হয় না, তাহলে কি পড়ার চেষ্টা করি? সেটা হচ্ছে ওই ধরেন 2 থেকে 6 মিনিটের রিড, যেগুলো অনলাইনে আসে, কিংবা ধরেন কোথাও একটা ম্যাগাজিনে পেলাম, কিংবা ধরেন সাধারণ পত্রিকাতে পেলাম, সেগুলো পড়ার চেষ্টা করি। সুতরাং আমার বই পড়ার ইন্টারেস্ট যে 3-4টা জায়গায়, সেখানে শুধুমাত্র সায়েন্স ফিকশন আর ডেইলি মানে রেগুলার নভেল ছাড়া বাকি সব কিছুর উপাত্তই খবরের কাগজ থেকে মোটামুটি পেয়ে যাওয়া যায়। আমাদের এখনকার যেই স্রোত চলছে জীবনের, সেখানে একটা সাইড ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, কেউ একটা বাচ্চাতে সন্তুষ্ট, এটা যার যার লাইফের ডিসিশন। সো এই জায়গায় আপব্রিঙ্গিংটা কত বড় একটা ফ্যাক্ট একটা বাচ্চার জন্য? আপব্রিঙ্গিং হচ্ছে 150% অফ দ্য কিড, এটা আমার কাছে মনে হয়। ছোটোবেলা থেকে আপনি তাকে কোন ধরনের স্কুলিং দিয়ে বড় করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় স্কুলিং। আপনি একটা বাচ্চাকে স্কুলে দিতে পারি, স্কুলে যা শেখাবে না শেখাবে, তার আসল শিক্ষাটা হবে বাসা থেকে। আমার বাচ্চা, আপনি শুনলে মজা পাবেন, আমার 2 বাচ্চার 2 মেয়ের কেউই খাওয়া দাওয়া, গাড়ির ভেতর বসে যদি খাওয়া দাওয়া করে, কখনোই তারা গাড়ির কাঁচ নামিয়ে বাইরে ঠোঙাটা ফেলে দেবে না, রেখে দেবে, ইনসিস্ট করবে গাড়িতে একটা কিছু রাখার। আমি অহংকার করছি না, আমি জাস্ট বলছি আপব্রিঙ্গিংয়ের স্টাইলটা কেমন। আমি নিজে অনেক রেগে যাই মাঝে মধ্যে কাজ না হলে, আমি অনেক রুক্ষভাবে অনেককে ফিডব্যাক দিই, অথচ আমার 2 বাচ্চা সেদিক থেকে অনেক সফটলি ফিডব্যাক দেওয়া শিখে গেছে। সো আপনি বলতে পারেন যে আপনি রুক্ষ, ওরা কেন হলো না? তারা আস্তে ধীরে আশেপাশে সব কিছু দেখে শিখেছে। তারা গ্লোবালি এক্সপোজড, তারা জানে কি হচ্ছে গ্লোবালি। সুতরাং মানে ধরেন জেন্ডার রিলেটেড যা কিছু ইস্যুস, সেগুলো নিয়েও তারা যেমন ওয়াকিবহাল। আজকে আসার সময় আমি 2 মেয়ের সাথে নাস্তা করছিলাম, অ্যান্ড দে ওয়ার সেইং যে মেবি দ্য কাউন্সেলিং টিচার নিডস মোর কাউন্সেলিং। কিছু একটা হয়েছে তাদের কাউন্সেলিং সেশনের সময়, টিচার বাচ্চারা পুরো ক্লাস একসাথে কোনো একটা কিছুতে ঠাস করে হেসে ফেলেছে, হঠাৎ কিছু একটা হয়েছে। বাচ্চারা বলতে ক্লাস 5-6-এর বাচ্চারা, ভদ্রমহিলা ঠাস করে ফেলে দিয়েছেন, মানে দরাম করে আর কি ল্যাপটপ বন্ধ করেছেন, করে দাঁড়িয়ে কেন তোমরা হেসেছো? একজন কাউন্সিলর ওটা হওয়ার কথা না। দেন এগেইন আমার বাচ্চা এই বিষয়টা নিয়ে কখনোই কনফ্রন্ট করবে না, তারা জিনিসটা বোঝে। তারা এটাও জানে যে সামটাইমস যিনি রাগ করেছেন তিনি হয়তো কোনো একটা পার্সোনাল ইস্যু নিয়ে ডিস্টার্বড আছেন। আপনি যে বারবার অস্থিরতার কথা বলছেন, এই অস্থিরতা তো সবার ভেতরেই আসবে। সুতরাং তারা মনে করছে যে তাকে হয়তো একটু স্পেস দেওয়া উচিত, সো দ্যাট শি ক্যান সাবসাইড, রিকম্পোজ অ্যান্ড দেন কাম ব্যাক। আমার কাছে মনে হয় এই গ্রুমিংটা ছোটোবেলা থেকে দেওয়া হয়েছে বলে তারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে, কিন্তু তারা যখন জিজ্ঞেস করেছি ছুটিতে কোথায় যাবে, তারা অনেক চিন্তাভাবনা করে বিকাল সন্ধ্যায় যখন গিয়েছি তখন আমাকে বলছে, আমরা আসলে দেশের বাইরে যাওয়ার চেয়ে আমরা তো দেশ এখনও ঠিকমতো দেখি নাই, আমরা এখনও নর্থ বেঙ্গল যাই না, একটু নর্থ বেঙ্গল যাই চলো। ওয়াই? বিকজ উই ওয়ান্ট টু সি রুইনস অ্যান্ড উই ওয়ান্ট টু সি গ্রিন ফিল্ডস। মাশাল্লাহ। তো আমার কাছে মনে হয় এটা আপব্রিঙ্গিংয়ের কারণে হচ্ছে। আমি নিজেও মানে বড়সড় মিটিংয়েও আমি ধূপ করে একটা পাঠাও নিয়ে চলে যাই, আমার এসব কোনো কিছু নেই। আমার কাছে মনে হয় যে আসলে লক্ষ্যে পৌঁছানোটা বেশি জরুরি এবং সময় মতো পৌঁছানোটা সবচেয়ে বেশি জরুরি। তো আমি চলে যাই, আমার মেয়েরাও সেরকম, কোনো সমস্যা নেই। তো আমার কাছে মনে হয় গ্রুমিং ইজ 150% of the kid and it has to start from home. সুতরাং আপনি যদি পিঙ্ক সিটির সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি যদি ওখানে আধা ঘন্টা থাকেন,
আপনি পিঙ্ক সিটিতে তো কোন ধরনের মহিলারা আসে আপনি তো জানেন, সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে শিক্ষিত, অর্ধেকের বেশি গাড়ির দাম $1.5 কোটি টাকার উপরে। সেইটা নিয়ে মহিলারা যখন এসে রং সাইডে গাড়ি পার্ক করেন, কারণ তিনি এই পাশ থেকে ওই পাশে যাবেন না, কিংবা তিনি যখন নামার 3 মিনিট আগে থেকে গাড়ি দাঁড়িয়ে থাকে এবং ওই গাড়ি সরবে না বলে পেছনে প্যাঁ প্যাঁ হর্ন এই সেই হতে থাকে, তখন আপনি সেটাকে কি শিক্ষা বলবেন? সেই শিক্ষাটা কি তার বাচ্চা পাচ্ছে? এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি গুলশান বা এলাকার উপরে ধরেন একটা ক্যাম্পাস, একটা স্কুল ক্যাম্পাস, রাস্তার উপরে যদি 3 সারি গাড়ি বানিয়ে ফেলেন, আমি যদি প্যারেন্ট হই, আমি যদি 3 সারি গাড়ি বানিয়ে ফেলি, মানে 3টা গাড়ির লেন বানিয়ে ফেলি এবং আর গাড়ি যেতে না দিই, আমি আমার বাচ্চাকে কী শিখালাম? আমার কাছে মনে হয় শিক্ষাটা আসলেই বাসা থেকে শুরু। সো আমাদের বাবা মাদের যদি এই ল্যাকিংসটা থাকে, এই ল্যাকিংসটা রেখেও আমরা কীভাবে আশা করি যে আমার বাচ্চাটা সবচেয়ে ভালো মানুষ হয়ে বেড়ে উঠবে? প্রথম বিষয় হচ্ছে এটাকে ল্যাকিংস দেখার তো কোনো কারণ নাই। কিভাবে? মানে আসলে সব কিছুই তো আপেক্ষিক, ঠিক না? মানে আপনি ঘর কতটুকু পরিষ্কার রাখবেন এটাও তো আপেক্ষিক। আপনার জন্য হয়তো এই জিনিসটা এইভাবে রাখাটা গোছানো, আবার এই জিনিসটা একটু বাঁকা করে রাখা আরেকজনের জন্য গোছানো। তো অনেক কিছু সাবজেক্টিভ, এটা সত্য। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.